আসসালামু আলাইকুম। আরও একটা ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই সবার ফ্রেন্ডকে একটু মেনশন করে দিব যারা যারা এই ব্যাচে পড়ে। সো গত ক্লাসে যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেই জায়গা থেকে আমরা শুরু করব। সো আসসালামু আলাইকুম। আচ্ছা, আই হোপ সব কিছু ঠিকঠাক আমাকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং সব ঠিকঠাক। ইয়াস। সো গত ক্লাসে আমরা যেই জায়গা থেকে শেষ করেছিলাম সেই জায়গা থেকে শুরু করব, বাট ব্যাপারটা একটু খেয়াল করেন, শেষ আর শুরুটা করলে হবে না। আপনাদের মাথায় আসতে পারে ভাইয়া তো কম্পিটিশন শেষ করছেন, প্র্যাকটিস তো করার নেই। ভাইয়া ওইটা আমার প্ল্যান মতো আমাকে কাজ করতে দিবেন। সো যেহেতু আমি জুম ক্লাস এখন স্টার্ট করি নাই, শুক্রবার ক্লাসটা আমি এখন নিচ্ছি না, সেজন্য হয়তো বা একটু ওয়েট করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। সো গত ক্লাসে আমরা কোন কোন টপিকস পড়েছিলাম, মানে কোন কোন আইটেম পড়েছিলাম? একটা বাড়ির কাজ ছিল, মনে আছে? একটা বাড়ির কাজ ছিল, সেটা মনে আছে কিনা? সবাইকে একটা বাড়ির কাজ দেওয়া হয়েছিল যে আমরা কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, সেই জিনিসটা চিনবো কিভাবে, সেই জিনিসটা সবাইকে কাজ দেওয়া হয়েছিল। আর আমি কোনো রেসপন্স পাই নাই এখনো পর্যন্ত। সো সবাই একটু কাইন্ডলি জানাই দিবার। ওকে, সবাই একটু জানাই দিবেন যে আপনারা কাজটা করছেন কিনা। ওকে, স্যার ভুলে গেছি। এই যে ভুলাটা তো আপনাদের কাজ, এই ভুলাটার জন্য তো আজকে এই অবস্থা। সো খেয়াল করে দেখেন গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম, আমরা একটু ঠিক করি, একদম প্রথম থেকে আসি, একদম ফার্স্ট থেকে আসবো, না হলে আপনারা ঝামেলায় পড়বেন। কি কি পড়েছিলাম না পড়েছিলাম সেখান থেকে আমরা আসবো। সো আমরা একদম শুরু থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে স্টার্ট করেছিলাম, এগুলো দেখলে আমাদের মাথা ঘুরে, এটা সবাই জানি। সো আমরা যে জিনিসটা করেছিলাম সেটা একটু খেয়াল করার ট্রাই করি। মনে করেন সিম্পল সেন্টেন্স চিনবো কিভাবে? আপনি জানেন ফাইনিট ভার্ব, এই ভার্ব, সেই ভার্ব জানেন সবাই, কিন্তু চিনবেন কিভাবে? যখন টু ডট ডট টু থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে, বি প্লাস মানে বাই প্লাস আইএনজি থাকবে, অথবা ইন স্পাইট অফ থাকবে, নাউন থাকবে, ডেসপাইট থাকবে, ইন অর্ডার টু থাকবে, উইথআউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে, বোথ ডট ডট অ্যান্ড থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল থাকবে। তাহলে এই জিনিসগুলো যদি কনসেপ্টটা মাথায় রাখতে পারি, আপনি ফাইনিট ভার্ব চিনেন না, আপনি ক্লজ চিনেন না, সমস্যা নাই। আপনি চিনেন না, বাট আপনি তো সেন্টেন্সটা চিনতে পারবেন। ঠিক সেম ভাবে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে, এই জিনিসগুলো বাদ দিলাম আমি, কোথায় কোন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, কিন্তু আপনার তখন শিখতে হবে। তাহলে খেয়াল করেন, সো ডট 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 দেখলে, অথবা সো দ্যাট দেখলে, সিন্স দেখলে, অ্যাজ দেখলে, বিকজ দেখলে, দো দেখলে, অল দো দেখলে, ইন অর্ডার দ্যাট দেখলে, এরপর ইফ দেখলে, এরপর কি আনলেস দেখলে, আনটিল দেখলে, টিল দেখলে, রিলেটিভ প্রোনাউন দেখলে, কমপ্লেক্স সেন্টেন্স। রাইট, কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এর পরে আসেন কম্পাউন্ড কি। তাহলে কম্পাউন্ড আমরা কি পাই? কনজাংশনগুলো পাই। কাকে পাই? অ্যান্ড কে পাই, বাট কে পাই, অর কে পাই, অ্যান্ড সো পাই, নট অনলি বাট অলসো পাই। তাহলে এই জিনিসগুলো আমরা যখনই সেন্টেন্সে দেখব, কোনটা ফাইনিট ভার্ব, কোনটা নন ফাইনিট ভার্ব, এটা চেয়ে ইম্পর্টেন্ট। আমি সেন্টেন্স চিনা, তাহলে আমি সেন্টেন্স চিনবো কিভাবে? এই জিনিসগুলা আমাদেরকে অনেক অনেক বেশি হেল্প করবে। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবাই না ভাই ফ্রাইডে ক্লাস নিনে, ফ্রাইডে ক্লাস শুরু করলে বলবো ফ্রাইডে কখন থেকে ক্লাস শুরু করব। ফ্রাইডে শুধু জুম সেশন, জুমে ক্লাস হবে। সো আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই, তোমাদের মধ্যে থেকে 3 জনকে আমি সিলেক্ট করছি যারা আইডি পাসওয়ার্ড আরেকজনকে দিছো, মানে জুমের ক্লাসে। তাদেরকে আগে গার্ডিয়ানের সাথে কথা বলবো, তাদের নামে অলরেডি আমি একটা মামলা করার পথে, কারণ তারা মানে সিক্রেট গ্রুপের পাসওয়ার্ড তার ফ্রেন্ডকে দিচ্ছেন, সিক্রেট গ্রুপ। সো 3 জনকে বের করছি খুঁজে, তাদের আইপি নাম্বার থেকে শুরু করে। সো সব কিছু বের করার পর তাদেরকে একটা শাস্তি দিব, শাস্তি দেওয়ার পর আমি জুম সেশনটা শুরু করব। সো তাদেরকে একদম এক্স্যাক্টলি চিনে ফেলছি, আর আমাকে যারা যারা চিনে না তাদেরকে আমি চিনাই, আমি কাদের সাথে হাঁটি, কাদের সাথে চলি। সো আমাকে নতুন করে চিনাতে হচ্ছে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য খুব কাছে চলে আসছি। তাদের 3 জনকে বের করছি, 3 জনই জুমের পাসওয়ার্ড দিচ্ছেন অন্য ফ্রেন্ডকে, এবং কোন ডিভাইস থেকে দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন সেটা পর্যন্ত আমি প্রুফ দিব। সো এই কাজটা ভবিষ্যতে কেউ না করে মতো শাস্তি দিব, তারপর আমি ক্লাস শুরু করব। ইয়াস, আমি এরকমই মানুষ, আমি সবসময় এই জায়গাগুলোতে আমি কাউকে স্যাক্রিফাইস করি না, বেয়াদফি কোনোদিন স্যাক্রিফাইস করি না, করবো না। সো খেয়াল করে দেখেন,
খুব ভালোভাবে খেয়াল করে দেন। তাহলে আমরা এরপরে পড়েছিলাম, মনে আছে কিনা দেখেন তো, এরপরে আমরা দো অল দো দিয়ে পড়েছিলাম। খেয়াল করেন দো থাকলে কি হয়, অল দো হয়, দুটাই সেম। এটার জন্য কম্পাউন্ডে কি হয়, বাট অথবা ইয়েট হয়। এটা সব দিয়ে আমরা করে ফেলছিলাম, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স সেটা চিনলাম। এরপরে আমরা এটা সিম্পল করছি ইনস্পাইট অফ দিয়ে, ইনস্পাইট অফ দিয়ে করার পরে আমরা আবার 3টা সেন্টেন্স একসাথে করছি। এরপরে খেয়াল করে দেখেন, এরপরে খেয়াল করে দেখেন খুব ভালো করে, খেয়াল করে দেখেন খুব ভালো করে দেখেন, আমরা এরপর জিনিসটা হচ্ছে সো দ্যাট পড়েছিলাম, সো ডট 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 দ্যাট, সো ডট 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 দ্যাট কেন বলি, কারণ সো দ্যাট একটা, সো ডট 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 দ্যাট একটা, এটা হলে ভেরি ডট ডট অ্যান্ড হয়। এরপর আবার দেখেন আমরা এটাকে সিম্পল করলাম, সিম্পল করার পর হাঁ বুদকে এনাফ ডটের টু হয়, এটা কেউ জানতো না, আমরা শিখছি। হাঁ বুদকে এনাফ ডটের টু হয়। ইয়েস রিয়েলি আমি আই গট মানে প্রমিস যে একদম এই কাজটা করছি। কেন করছি, কারণ হচ্ছে একজনকে শাস্তি দিলে পুরো বাংলাদেশ শাস্তি হবে, এবং তার আইডি পাসওয়ার্ড সহ রোড টু পাবলিক ইউনিভার্সিটি দিব, তাকে শাস্তি কীভাবে দিতে হয় সেটা আমি জানি। সো আচ্ছা ওকে, থ্যাংক ইউ। এরপর আসেন ভাইয়া এনাফ ডট ডট টু। এরপর খেয়াল করে দেখেন এনাফ কখন বসে, টু কখন বসে সেটা শিখলাম। এরপর সো দ্যাটের পরিবর্তে ভেরি ডট একটা সেন্টেন্সে চলে আসছি। সো এতটুকু আমরা এরপর সো দ্যাট পড়ছিলাম, সো দ্যাটের পরিবর্তে আমরা কি পাবো, দ্যাট পাবো, সো দ্যাট পাবো, ইন অর্ডার দ্যাট পাবো। এরপর অ্যান্ড সো হয় কম্পাউন্ডে, সেটা করলাম। এরপর আবার সিম্পল ফর্মে কি হয় সেটা করলাম, সিম্পলে আমরা কি পাচ্ছি, ইন অর্ডার টু অথবা টু। সো অতটুকুর পরে আমরা আবার 3টা সেন্টেন্স দিয়ে করলাম, সেন্টেন্স দিয়ে করার পরে আজকে আমাদের ক্লাস শুরু হবে কি দিয়ে, সবাই দেখতে পাচ্ছেন। ইয়েস, আপনারা দেখেই বুঝে গেছেন ইফ দিয়ে আমরা পড়বো। তাহলে আমাকে সবাই একটু কমেন্ট করে জানান যে ইফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হওয়া মানে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স, নাকি এটা কম্পাউন্ড সেন্টেন্স, নাকি এটা সিম্পল সেন্টেন্স, সেটা আমাকে জানান। কমপ্লেক্স, কম্পাউন্ড, সেটা আমাকে জানান যে কোনটা। ওকে ওকে, আমাকে একটু জানান কোনটা কোন সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, একটু জানান তো সবাই। এই যে ইফ দিয়ে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা আমাকে সবাইকে বলতে হবে এটা কোন সেন্টেন্স, যে কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি কোনটা। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। তাহলে আপনারা সবাই আমাকে এনশিওর করলেন ইফ ইউ কাম আই উইল গো, তার মানে এটা কি সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন সবাই লক্ষ্মী ছেলের মতো সবাই খাতা কলম নেন, সবাই খাতা কলম নেন, সবাই খাতা কলম নেন। খাতা কলম নিয়ে লিখেন ইফ, ইফকে 2 ভাগে ভাগ করেন, এভাবে পিছনে 2 ভাগে ভাগ করেন, ইফকে 2 ভাগে ভাগ করেন। কারণ কমপ্লিটিং সেন্টেন্স বলেন, ট্রান্সফরমেশন সেন্টেন্স বলেন, এই জায়গায় ইফ থেকে, ইফ থেকে, ইফ, ইফ কন্ডিশনাল সেন্টেন্স, রাইট, ইফ থেকে 2 ধরনের কোয়েশ্চেন আসে। বিশেষ করে ট্রান্সফরমেশন সেন্টেন্সে ইফ থেকে আপনি 2 ধরনের কোয়েশ্চেন পাবেন। কয় ধরনের? 2 ধরনের। আর রিপিট, 2 ধরনের। 2 ধরনের মানে কি ভাইয়া? একটা হ্যাঁ বোধক, একটা না বোধক, একটা হ্যাঁ বোধক, একটা না বোধক। তাহলে ইফ যুক্ত সেন্টেন্স মানে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে ইফ যুক্ত সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়, সবাই আমার মুখে মুখে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। একটা হ্যাঁ বোধক, একটা না বোধক। হ্যাঁ বোধক, না বোধক, হ্যাঁ বোধক, না বোধক। তাহলে এটা কি বোধক? হ্যাঁ বোধক সেন্টেন্স। তাহলে হ্যাঁ বোধক সেন্টেন্স যদি হয়ে থাকে তাহলে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, রাইট। তাহলে আমরা ওই যে বক্স করেছিলাম মনে নাই? বক্স, বক্স মনে আছে? একটা কমপ্লেক্সের জন্য বক্স, একটা সিম্পলের জন্য বক্স, একটা কম্পাউন্ডের জন্য বক্স। তাহলে ওই বক্সে কমপ্লেক্সের করে সবাই লিখে ফেলো তো লক্ষ্মী ছেলে মেয়ের মতো, ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাঁ বোধক, ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাঁ বোধক, ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাঁ বোধক। তাহলে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাঁ বোধক যদি হয়ে থাকে তার পরিবর্তে আমরা যখন কম্পাউন্ড করব তখন আমরা কাকে পাবো? অ্যান্ড কে পাবো। তাহলে অ্যান্ড পেলে হবে না, এই জায়গায় আমরা ভুল করব। আমি আগে সহজ ভাষায় বুঝাই। ইফ যুক্ত সেন্টেন্সগুলা খেয়াল করে দেখেন, ইফ যুক্ত সেন্টেন্সগুলা, ইফ যুক্ত সেন্টেন্সগুলা যখন আমরা কম্পাউন্ড করব, কথাটা খেয়াল করবেন, ইফ যুক্ত সেন্টেন্সগুলো যখন আমরা কম্পাউন্ড করব, ইফ যুক্ত সেন্টেন্সগুলো কি করব? কম্পাউন্ড করব। কম্পাউন্ড, দ্যাট টাইম আমরা ভার্ব দিয়ে স্টার্ট করব। কারণটা কি আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে এখন ই প্লাস হ্যাঁ বোধক দিয়ে পড়ালেখা করতেছি, রাইট? ই প্লাস হ্যাঁ বোধক দিয়ে পড়ালেখা করতেছি। কি করতেছি ভাই?
ই প্লাস হা বোধক দিয়ে। তাহলে ই প্লাস হা বোধক যদি হয়ে থাকে, ই প্লাস হা বোধকের জন্য কম্পাউন্ডে অ্যান্ড বসে, কিন্তু সেন্টেন্সটা শুরু হবে কাকে দিয়ে? ভার্বকে দিয়ে। তাহলে আসেন সবাই একটু বোর্ডের দিকে তাকান। তাহলে ই প্লাস সাবজেক্টের জন্য আমরা কাকে বসাই? অ্যান্ডকে বসাই। তাহলে ই প্লাস সাবজেক্ট বাদ গেলে থাকে কি? কাম। তাহলে অ্যান্সারটা কি হবে? কাম অ্যান্ড আই উইল গো। ম্যাক্সিমাম 99% স্টুডেন্ট এখানে ইউ দিয়ে ফেলে, ইউ কাম অ্যান্ড আই উইল গো, কারণ আমি লিখে দিচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে খেয়াল করে দেখেন, ইফকে দুই ভাগে ভাগ করছি, একটা হা বোধক, একটা না বোধক। হা বোধক যখন হবে, হা বোধক যখন হবে, হা বোধক, তখন ই প্লাস সাবজেক্টের জন্য অ্যান্ড বসাবো, অ্যান্ড কম্পাউন্ড বসাবো, এন্ড বসাবো। ওই অ্যান্ড বসালে হবে না, সাবজেক্ট হবে না, ডিরেক্টলি ভার্ব দিয়ে স্টার্ট হবে। কারণটা কি? কারণ এটা কোন সেন্টেন্স লেখা আছে, ওই সেন্টেন্সগুলো আমরা কি করি? ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। মনে আছে? একটু মনে করে দেখি, নারেশন করার সময় একটু মনে করে দেখি। সো এতটুকু কাদের কাদের ক্লিয়ার? এতটুকু প্রোভাইডার এবং প্রোভাইডেন্ট আমরা এখন ইউজ করবো না, আমরা আলাদা পড়বো, এখন করিয়েন না প্লিজ। সো এতটুকু কাদের কাদের ক্লিয়ার সবাই? ভাই এতক্ষণ যা পড়ে তার জন্য কয় পেজ রাখবো? 2 পেজ। সো এতটুকু যতটুকু পড়াইছি সব কিছু 100% ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট করো, যে ভাইয়া ক্লিয়ার তা না 100% ক্লিয়ার। তাহলে আমরা ইফ গেল, এখন সিম্পলটা একটু আসি। সিম্পলটা তোকে আমি নতুন কিছু শেখাবো, কারণ আমাদের টার্গেট হচ্ছে 55 পাওয়া। তুমি আগে সিম্পল করছো, ওগুলো ভুলে যাও, নতুন নিয়ম শেখাবো। খেয়াল করে দেখো, আমি সেম সেন্টেন্সটা লিখছি, কাম অ্যান্ড আই উইল গো, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটার পরিবর্তে কাম অ্যান্ড, এটা তো জানি আমরা, অ্যান্ড। তো এটার পরিবর্তে যখন আমরা সিম্পল করি, আমরা সবাই জানি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। ভাই একটা জিনিস আর কত, নতুন কিছু শিখেন, নতুন কিছু ট্রাই করেন। শারিয়ার স্যারের কাছে পড়তেছেন, আমার কাছে পড়তেছেন, সো ইউ হ্যাভ টু ট্রাই। তাহলে কি ভার্ব বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে পারি, অথবা ইন কেস অফ দিয়ে করতে পারি, পজিটিভ। তাহলে আমরা এখনো কিন্তু ইফে আসি, খেয়াল করেন, ইফে আসি। ইফ দুই ভাগে ভাগ করা হয়, হা বোধক না বোধক। আমরা হা বোধক নিয়ে কাজ করতেছি। তাহলে হা বোধক মানে আমি কমপ্লেক্স। তাহলে আমি কম্পাউন্ডে কি পাইছি? অ্যান্ড পাইছি, অ্যান্ড লিখে ফেলি। পাশে লিখবো সাবজেক্ট ছাড়া, কারণ অ্যান্ডটা তখন সাবজেক্ট দিয়ে হয় না, ভার্ব দিয়ে শুরু হয়। সিম্পলে কি পাচ্ছি? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি পাচ্ছি। তো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, শুধু এটা জানলে হবে, নতুন কিছু জানি, ইন কেস অফ। সো এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একদম কমেন্ট করে জানান যে এতটুকু সবার ক্লিয়ার। তাহলে অ্যান্সারটা কিভাবে করতে পারি? ইন কেস অফ ইয়োর কামিং আই উইল গো। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। আপনারা যেভাবে করেন সেভাবে করেন তো সবাই। আমি তো ইন কেস দিয়ে করছি, আপনারা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে সিম্পল করেন তো দেখি কার আগে কে কমেন্ট করতে পারেন, কার আগে কে কমেন্ট করতে পারেন, দেখে কার আগে কে কমেন্ট করতে পারেন, দেখা যাক কার আগে কে কমেন্ট করতে পারেন। ওকে, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে একটু অ্যান্সারটা, আপনাদের অ্যান্সারগুলো পড়বো আমি আজকে, আপনাদের অ্যান্সারগুলো পড়বো। একটু জানান তো আপনাদের অ্যান্সারগুলো কী হবে, একটু দেখি আপনাদের অ্যান্সারগুলো, সবগুলো অ্যান্সার পড়বো। আর একবার বুঝাবেন, অবশ্যই বুঝাবো, আগে আপনি অ্যান্সার লিখেন, আর একবার বলেন। আচ্ছা আমি আরেকবার বলতেছি, খেয়াল করেন, আরেকবার বলতেছি, খেয়াল করে দেখেন। ই প্লাস হা বোধক, ই প্লাস হা বোধক, ভেরি গুড। অনেকে অ্যান্সার করতেছেন। বাই ইউর কামিং, বাই ইউর কামিং কেমনে হয়? বাই ইউর কামিং কেমনে হয়? বাই ইউর কামিং কেমনে হয়? আচ্ছা, বাই ইউর কামিং, ওয়াও, বাই ইউর কামিং, ওয়াও। ফারহান আঞ্জুম তানিম, ভেরি নাইস অ্যান্সার, ভেরি গুড। আবার আয়েশা প্রেমা, বাই ইউর কামিং, হোয়াট ইজ দিস? কি বলতেছে এগুলা? খেয়াল করে দেখেন ভাই, একদম খেয়াল করে দেখেন, একদম খেয়াল করেন। এই যে অ্যান্ড আছে, এই সেন্টেন্সটা খেয়াল করে দেখেন, একদম একদম। আমি এর পরের স্লাইডে যাচ্ছি, এর পরের স্লাইডে গেলে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। একটা কোয়েশ্চেন ছিল, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো। খেয়াল করে দেখেন, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো। তাহলে একটু খেয়াল করে দেখেন খুব ভালো হবে। কি খেয়াল করবেন? একটু নর্মাল একটু খেয়াল করেন খুব ভালো করে। এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তার পরিবর্তে আমি অ্যান্ড বসাইছি,
কেন বুঝাইছি। তাহলে এই সেন্টেন্সকে আমি যখন সিম্পল করব দুইভাবে করতে পারি, ইন কেস অফ দিয়ে করতে পারি অথবা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই বিওয়াই বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে খেয়াল করে দেখেন আমি ইন কেস অফ বাদ দিলাম, ইন কেস অফ আমি করব, আপনার করার দরকার নাই। তাহলে আপনি যদি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে করেন তাহলে একটা বাই নিয়ে আসেন, নিয়ে আসলাম, তাহলে বাইয়ের পর ভার্বকে কাম, কামের সাথে আইএনজি করলে কি হয় কামিং, তাহলে অ্যান্সার কি হবে বাই কামিং ইউ উইল গো অথবা আই উইল গো। তাহলে ভেরি গুড। কারা কারা আচ্ছা পজিটিভ কেন লিখছি সেটা বুঝেন নাই, এখন বুঝবেন না, এই পরে যখন ইফ নেগেটিভ পড়াবো তখন বুঝবেন। এটা কোনো কাহিনী না, এটা জাস্ট সহজ জিনিস। তো এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই একটু জানাও, এতটুকু সবার ক্লিয়ার কিনা এবং নতুন কিছু শিখতেছো কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এতটুকু সবার ক্লিয়ার কিনা এবং নতুন কিছু শিখতেছো কিনা সেটা আমাকে জানাও। Why coming? Ismat Jerin, very nice subject, positive form, very good. Okay, okay. By coming, Pallavi Dash, very good. By coming, Maimuna Mustafa, very good. Rashidul Islam, clear. Saiful Islam, Siam. By coming, I will go. Ahnaf Islam, sorry, Ahbab Islam. সবে নতুন শিখতেছি, থ্যাংক ইউ। আমিনুল ইসলাম রিমন, ভেরি গুড, শিখতেছি। বাই কামিন আই উইল তুহিম। এরপর হচ্ছে নূর নবী ফাহিমা, ভেরি নাইস, নতুন শিখছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ফাইন, তাহলে আমরা ই প্লাস হা বোধকটা শেষ করলাম সাকসেসফুলি। তাহলে এখন আমরা চলে আসবো ই প্লাস না বোধকে। তাহলে ইফ দিয়ে আমি আপনাদেরকে বারবারই বলছি দুই রকমের কোশ্চেন আসে, দুই রকম, দুই রকম, কয় রকম, দুই রকমের কোশ্চেন আসে, কয় রকম, দুই, হা বোধক আর না বোধক। এখন হা বোধকে কি হয়, ঠান্ডা মাথায় সিজন, ঠান্ডা মাথা, একদম ঠান্ডা মাথা, ঠান্ডা, চোখ বন্ধ, সবাই সবাই চোখ বন্ধ করেন, ঠান্ডা মাথায়। ইফ যখন হা বোধকে আসে কম্পাউন্ড করার সময় অ্যান্ড বসে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স সেজন্য ডিরেক্টলি ভার্ব দিয়ে হবে, আর সিম্পল করার সময় সিম্পলি পাশে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি আপনি না বুঝেন তাহলে ইন কেস অফ দিয়ে করেন। এখন ইন কেস অফ যদি না বুঝেন বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি হা বোধকের ক্ষেত্রে, কারণ ইফ প্লাস মানে ইফটা পজিটিভ সেন্টেন্স ছিল, এখন তো নেগেটিভ, এখন নেগেটিভ, কিন্তু হা বোধক, তাহলে বাই বি ওয়াই প্রিপোজিশন, ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি ছিল কাম ছিল, কাম ইন করছেন, শেষ তো। সো বুঝছেন কিনা ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, কি সেন্টেন্স দেখতে পাচ্ছি খেয়াল করে দেখেন। If you do not read attentively, if you do not read attentively, if you do not read attentively, you will not pass. না বোধক। তাহলে আপনারা বলেন তো এই সেন্টেন্সটাকে হা নাকি না, শুধু এই জিনিসটা খেয়াল করেন, শুধু এই জিনিসটা খেয়াল করেন যে এটাকে হা বোধক নাকি না বোধক, শুধু এই জিনিসটা ক্লিয়ার করেন। স্লাইডগুলো খাতা তোলার জন্য সময় দেবো, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমি অনেক সময় দিচ্ছি, আপনি হয়তো আপনি নেটটা রিফ্রেশ করবেন, কারণ আমি আপনাদেরকে বলি আপনাদের একটা প্রবলেম হতে পারে, আমি 180p দিয়ে লাইভে আসি, সো অনেক সময় আপনাদের ফোনগুলো বাফারিং করতে পারে, নেটের সমস্যা হতে পারে, হোয়াট এভার আমি জানি না, বাট আমি হয়তো বা অত্যাধুনিক প্রযুক্তি মানে ইউজ করি, আমি নর্মাল ফেসবুক লাইভটা ইউজ করি না। সো এখানে আমি একটা কাহিনী করি, এই জন্য হয়তো বা আমার স্লাইড দেখতে আপনাদের সমস্যা হতে পারে, সো এই জিনিসটা চেঞ্জ করবেন। সো এটাকে হা বোধক নাকি না বোধক, অবশ্যই না বোধক। তো না বোধক যদি হয়ে থাকে তাহলে হা বোধকের জন্য একটা গড় করে ফেলছি আগে, এখন না বোধকের জন্য, না বোধকের গড়টা কিরকম হবে, ই প্লাস নেগেটিভ সেন্টেন্স, ই প্লাস কি সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ই প্লাস নেগেটিভ মানে ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট, তাহলে ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট গড়টা, ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট, ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট, এটা আরেকটা নাম আছে আনলেস, আনলেস ব্যবহার করছিলাম না কম্বিনেশন, তাহলে আনলেস যে কথা, তাহলে এই সেন্টেন্সটা ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস, তাহলে এই সেন্টেন্সটা সবাই একটু আনলেস দিয়ে করো তো, এটা সবাই একটু আনলেস দিয়ে করো তো, আনলেস দিয়ে করো তো ভাইয়া, একটু বলো তো ভাইয়া, আনলেস করো তো ভাইয়া। তাহলে আনলেস দিয়ে কেমনে করবো, কে পারবা, এই সেম সেন্টেন্সটা আনলেস দিয়ে লিখে দাও তো আমাকে, এই সেম সেন্টেন্সটা আনলেস দিয়ে লিখে দাও, দেখি কারা কারা পারে। তাহলে আনলেস দিয়ে করো তো দেখি কারা কারা পারে। ওয়াও
very nice. Unless you read attentively, you will not pass. Very nice, very nice, very nice, very nice, very nice, very nice. Unless you read attentively, very nice, very nice. ওয়াও, তাহলে খেয়াল করে দেখেন আমরা বুঝে গেছি। তাহলে আমরা সূত্রটা কি পাচ্ছি? আমরা খেয়াল করে দেখো সূত্রটা পাচ্ছি হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট, ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট। তার পরিবর্তে আমি যখন কম্পাউন্ড করব আমি বসাবো অর। শুধু অর বললে হবে না, অর স্ল্যাশ, মানে অরও হতে পারে আদারওয়াইজ হইতে পারে, অর অথবা আদারওয়াইজ, অর অথবা আদারওয়াইজ, অর অথবা আদারওয়াইজ, অর অথবা আদারওয়াইজ। তার দুটো ওয়ার্ড কেন বসাচ্ছি? বাট এবং ইয়েট সেম কথা, অর এবং আদারওয়াইজ সেম কথা। তা তোমরা সবাই অ্যান্সারটা করে দাও তো, এই সেন্টেন্সের অ্যান্সার সবাই করো তো আদারওয়াইজ দিয়ে, কারণ এখানে সূত্র অরও হতে পারে আদারওয়াইজও হতে পারে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে খেয়াল করে দেখো রিড অ্যাটেন্টিভলি। তাহলে কেন রিড অ্যাটেন্টিভলি? তাহলে ই প্লাস ইউ প্লাস ডু নট এর পরিবর্তে আমি অর বসাইছি, এই যে লাল চিহ্ন তার পরিবর্তে কি বসাইছি? অর। তাহলে আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্স কম্পাউন্ড করার সময় আমাদের সাবজেক্ট বসে না, ডিরেক্টলি ভার্ব দিয়ে বসে। সো ইউ গট মাই রাইট অ্যান্সার, দ্য রিড অ্যাটেন্টিভলি। তো রিড অ্যাটেন্টিভলি কেন হয়েছে? কারণ রিড দি স্টার্ট, কারণ এটার পরিবর্তে আমি অর বসাইছি অথবা আদারওয়াইজ বসাইছি। তাহলে অর অথবা আদারওয়াইজ, তাহলে অর অথবা আদারওয়াইজ হলে কি হবে দেখো, রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল নট। আই হোপ সবাই বুঝতে পারছি। সো এতটুকু সবাই আমার মুখে মুখে শেষ করেন তো ভাইয়া, এতটুকু সবাই আমার মুখে মুখে শেষ করেন। কি শেষ করবেন? ই প্লাস না বোধক থাকলে কি হয়? অর অথবা আদারওয়াইজ হয়। সেন্টেন্সটা, হ্যাঁ আমি রুলসগুলো শিট দিব, অবশ্যই দিব। সেন্টেন্সটা কি হবে না হবে সেটা পরের কথা, আগে আপনি বুঝান যে আপনি বুঝতেছেন কিনা, আপনি বুঝতেছেন কিনা সেটা জানান, যে আপনি এতটুকু বুঝতেছেন কিনা, ধরতে পারতেছেন কিনা পড়াগুলা আপনার মাথার মধ্যে সেট হচ্ছে কিনা সেটা কমেন্ট করে জানান। না বুঝলে আমি 100 বার বুঝাবো। এটার উপর আরো 3টা ক্লাস হবে, ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর আরো 3টা ক্লাস নিব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর আমি আরেকটা ক্লাস নিব, এরপরে আমি ডিগ্রির উপর একটা ক্লাস নিব, এরপর অ্যাফার্মেটিভ নেগেটিভ উপর ক্লাস নিব, এরপর আমি জুম ক্লাস নিব। তো কত ক্লাস আছে, টেনশন করার দরকার নেই ভাইয়া। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয় আপনি আবার রেকর্ড ভার্সন করে নেবেন, ক্লাসটা দেখে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এটাকে যখন সিম্পল করব, আগেরটা হ্যাঁ বোধকে সিম্পল করছি কি দিয়ে? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন সিম্পল করব কি দিয়ে? উইথআউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, উইথআউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, উইথআউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা উইথআউট বসাই, আমরা কি বসাবো? উইথআউট বসাইছি, এরপর ভার্বকে রিড, রিডিং হয়েছে, তো রিডিং করছি, উইথআউট করলাম, রিডিং করলাম। তো রিডিং করার পর যা আছে তা বসালাম। তাই দুইভাবে করতে পারি, উইথআউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে পারি, অথবা ইন কেস অফ নট। এটা আপনার কাজ। আমি আপনাকে একটা শিখাবো, আপনাকে বইমুখী হতে হবে, রাতে বাসায় প্র্যাকটিস করতে হবে। এখন আপনি বলবেন ভাই প্র্যাকটিস করবো কোত্থেকে? আমি আপনাকে একটা সেন্টেন্স করাচ্ছি, তারপর বাসায় কি বই নাই? আপনি ইফ দিয়ে একটা সেন্টেন্স করেন, আপনার বাসায় আরেকটা সৌদের দিয়ে করেন, প্র্যাকটিস করেন কতদিন আমার উপর, প্লিজ। সো কেমন লাগতেছে ক্লাস সেটা জানান সবাই। থ্যাংক ইউ। কেমন লাগতেছে ক্লাস? আপনার বুঝতে না পারার বয়স নেবেন না? হ্যাঁ বয়স নেব। যারা ক্লাস প্রথম থেকে জয়েন করবে তারা এলোমেলো লাগবে, স্বাভাবিক। এতটুকু একদমই সহজ, একদমই সহজ। এতটুকু যারা বুঝেন না তারা জীবনে কোনোদিন কোনো স্যারের ক্লাস বুঝবেন না, এতটুকু আমি বলতে পারি। আমার ক্লাস না বুঝলে আপনি জীবনে কোনো স্যারের পড়া বুঝবেন না। তাহলে আমরা ই প্লাস ডু নট এই পরিবর্তে অর বসাইছি। তাহলে কেন অর বসাইছি? নেগেটিভ সেজন্য অর অথবা আদারওয়াইজ হইতে পারে। তার পরিবর্তে যখন আমরা সিম্পল করব উইথআউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো এতটুকু সবার যদি ক্লিয়ার হয়ে থাকে, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট সূত্রে যাব। হ্যাঁ তানভীর সিদ্দিকী, আমি তো সেটা প্রথম দিনই বলছি যে কম্পাউন্ড সেন্টেন্সে এটা হবে, এটা বুঝাবো, ক্লজ যখন বুঝাবো তখন বুঝাবো, বাট তোমারটা রাইট।
ভয়েস সেন্স ক্লাস নিব মাস্ট, কি বলো না বলে লক্ষ্মী ছেলে। তাহলে ভাই ক্লাস যদি বুঝে থাকেন তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি। আজকে মাত্র 2টা পড়ছি, মাত্র 2টা। তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া 2টা পড়ার পরে আমরা কি পাচ্ছি খেয়াল করেন। Why he reads novel, he reads a drama. সবাইকে কমেন্ট করে বলতে হবে, লক্ষ্মী ছেলে মেয়েগুলো সবাই যখন চকলেট দিব, যদি বলতে পারো যে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, এটা কি কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি সিম্পল। তুমি কার আগে কে কমেন্ট করতে পারে, আমি এখানে সময় দিব, এই সেন্টেন্সটা সবাই নোট করে নাও, এরপর আমাকে জানাও যে এটা কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি অন্য কিছু। দেখি কার আগে কে বলতে পারে। আচ্ছা, একজন আরিজা বলতেছে কি কমপ্লেক্স, সবাই বিশাল বলতেছে কমপ্লেক্স, এরপর মাহমুদ আকাশ বলতেছে কমপ্লেক্স। আচ্ছা দেখা যাক বাকিরা কি বলে। যারা প্রথম থেকে ছিল ক্লাসে, আজকের ক্লাসে যারা প্রথম থেকে ছিল তারা কিন্তু জানবে এবং বুঝবে এটা কোন সেন্টেন্স। তাহলে ভাইয়া এটা কোন সেন্টেন্স? ইয়েস, এটা কি সেন্টেন্স ভাইয়া? কমপ্লেক্স সেন্টেন্স। কেন ভাইয়া? হোয়াইল আছে। এটা যদি আমি এখন কম্পাউন্ড করতে বলি তাহলে কারা কারা এটা কম্পাউন্ড করতে পারবা? দেখি অ্যান্সার করো তো। এই সেন্টেন্সটা কম্পাউন্ড করতে পারবা কারা কারা? দেখি অ্যান্সার করো তো। এই সেন্টেন্সটা কম্পাউন্ড করতে পারবা কারা কারা? ওয়াও, এই সেন্টেন্সটা কম্পাউন্ড করতে পারবে কারা কারা? দেখা যাক কার আগে কে রাইট অ্যান্সার করতে পারে। শুধু সংক্ষেপে লিখলে হবে হোয়াইলের পরিবর্তে কি বসে। দেখা যাক কারা কারা পারে। যারা প্রথম থেকে ছিল তারা পারবে। আচ্ছা, ভেরি গুড ফাহিমা, আপনি অনেক জানেন, ভেরি গুড। একজন বলছে হি রিডস নোবেল অ্যান্ড ড্রামা। আচ্ছা, হি রিডস নট অনলি নোবেল। ওকে, ভেরি নাইস অ্যান্সার। আমি তোমার অ্যান্সারটা বলি, সেটা হচ্ছে নাবিল, রাইজুর নূর নাবিল, তোমার জন্য হাততালি, গুড জব। তাহলে এটা কমপ্লেক্স হোয়াই। তাহলে কম্পাউন্ড করার সময় নট অনলি বাট অলসো বসাবো। কি বসাবো? নট অনলি বাট অলসো। তাহলে আমি আরেকবার একটু প্রথম থেকে আসি। আমরা সেন্টেন্সে লিখবো, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতেছি। একটা সেন্টেন্স দেখছি, হোয়াইল হি রিডস নোবেল, কমা হি রিডস ড্রামা। তাহলে হোয়াইল মানে কমপ্লেক্স, আমরা প্রথমে পড়ছি চিনার উপায়। তাহলে হোয়াইল থাকা মানে কমপ্লেক্স, তার পরিবর্তে যখন আমরা কম্পাউন্ড করব তাহলে আমরা কি বসাবো? নট অনলি বাট অলসো। কি বসাবো? নট অনলি বাট অলসো। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে দেখেন তো সবাই, হি রিডস নট অনলি। তাহলে এই যে নট অনলি, তাহলে নট অনলি এরপর কি করলাম? বাট অলসো করলাম। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা এবং নতুন শিখছো কিনা? হাউ চকলেট পাবা, সবাইকে চকলেট দিব। এতটুকু সবার ক্লিয়ার কিনা এবং নতুন শিখছো কিনা বলে। এটা অনেকে জানে না, এই সেন্টেন্সে পরীক্ষায় আসে। আপনি যশোর বোর্ডে দেখবেন কোয়েশ্চেনটা আমি ওখান থেকে দিছি, পরীক্ষায় আসে। জানি না, আমরা পাত্তা দিচ্ছি না, পরীক্ষা হবে কিনা জানি না, কি শিখবো এগুলো করে। ভাই টিউশন করতে পারবেন, পড়াতে পারবেন কাউকে? কতদিন ফাঁকি দিবেন? ক্লাস 6 থেকে ফাঁকি দিচ্ছেন, শিখেন, মাথা নষ্ট হয়ে যাবে। খেয়াল কর। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, একদম মন থেকে দেখো, পারবা একদম। তাহলে এরপর দেখো আমরা সিম্পলে চলে আসি। সিম্পল কি পাচ্ছি? শি রিডস নট অনলি, এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল করব কিভাবে? দেখি কারা কারা বলতে পারে এই সেন্টেন্সটা। খেয়াল করে দেখেন, আমাকে বলেন যে এই সেন্টেন্সটা সিম্পল কারা কারা করতে পারবে। খেয়াল করে দেখো কারা কারা পারবা এই সেন্টেন্সটা সিম্পল করতে পারবা। কারা কারা সিম্পল করতে পারবা? কারা সিম্পল করতে পারবা? থ্যাংক ইউ। আমি জানি বাইজিৎ বিসাইডস হবে, করেন অ্যান্সার বিসাইড দিয়ে করেন। দেখি কারা কারা পারে দেখি। আমি তো স্লাইডে দেখাই দিচ্ছি আপনাদেরকে একটু করে। বলেন কি হবে অ্যান্সার? বিসাইড নাকি বিসাইডস? এখানে তো সমস্যা। চুরি করেন, ভালোভাবে করেন। তাহলে খেয়াল করেন, সিম্পল করার সময় কাকে দিয়ে করবো? বিসাইড। তাহলে সূত্র নোট করেন সবাই। কি নোট করবেন? এই যে আমি মাঝখান, আমি কমপ্লেক্স, আমি হোয়াইল, তাহলে আমার এই পাশে কি? কম্পাউন্ড। আর এই পাশে কি? সিম্পল। তাহলে এই পাশে কি হবে? নট অনলি বাট অলসো হবে। আর এই পাশে কি হবে? এই পাশে হবে বিসাইডস। কি হবে? বিসাইড। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই একটু জানাও যে এতটুকু সবার ক্লিয়ার কিনা।
লিমন আমি তোমার কথা বুঝি নাই, 16 টাকার পেপসি মানে একটু বুঝাবা। তাহলে বিসাইডস রিডিং নোবেল, আচ্ছা আয়েশা প্রেমা বললো বিসাইডস রিডিং নোবেল, ভেরি নাইস অ্যান্সার। তাহলে বিসাইডস রিডিং নোবেল হি রিডস ড্রামা, ওয়াও ভেরি নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে যারা যারা এখনো বুঝেন নাই তাদের জন্য আমি একসাথে স্লাইডটা আবার ওপেন করতেছি। দেখো কোয়েশ্চনটা কি ছিল, ওয়াই ডট ডট ডট, তার পরিবর্তে আমি কি করলাম, নট অনলি বাট অলসো করলাম। এরপরে আমি কি করলাম, বিসাইডস রিডিং নোবেল হি রিডস ড্রামা। তাহলে এতটুকু সবার কনসেপ্টটা ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও, এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার কিনা, এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও, এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। একদম জানাও, সবাই সবাই কমেন্ট করে জানাও যাবে কনসেপ্ট ক্লিয়ার এবং আমরা পারবো আলহামদুলিল্লাহ। তাহলে আরেকটা সূত্র আমরা সাকসেসফুলি ঠিক করছি। তাহলে ভাইয়া আমরা আরেকটু শিখবো, সেটা কি খেয়াল করে দেখেন, আমরা আরেকটা সূত্র শিখবো, খেয়াল করে দেন সেটা কি, হি কুড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল। তাহলে আমাকে খেয়াল করে দেখেন এই অ্যান্সারটা বলতে হবে, এই কোয়েশ্চেনটা কোন সেন্টেন্স, এই কোয়েশ্চেনটা কোন সেন্টেন্স সেটা আমাকে বলেন। এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স দেখি আপনারা পারেন কিনা। ওয়াও কমপ্লেক্স, ওয়াও আপনারা অনেক ট্যালেন্ট, কিন্তু পড়ালেখা করেন না আর কি। তাহলে ভাইয়া কমপ্লেক্স যে বলতেছেন কি দেখে বলতেছেন ভাইয়া, বিকজ দেখে বলতেছেন, আসলে কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে ভাইয়া খেয়াল করে দেখেন অ্যাজ, সিন্স, বিকজ এগুলো সবগুলো কমপ্লেক্স মার্কার, এগুলো সবগুলো কি মার্কার, কমপ্লেক্স। আপনাকে আমি আজকে ক্লাসের শুরুতে চিনার উপায় শিখাইছিলাম না, ওখানে কি সিন্স ছিল না, ওখানে কি অ্যাজ ছিল না, ওখানে কি বিকজ ছিল না, ছিল কিনা। তাহলে আপনি সেন্টেন্স চিনা শিখেন আগে, এরপর ক্লজ শিখবেন। আপনি আমার কাছে পড়তেছেন, আপনি একজনকে পড়াবেন, ভাই এইগুলা তোমাকে খুশি করার জন্য বলেন আপনি, তুমি আমার কাছে না পড়লে কত স্টুডেন্ট আমার কাছে, বাট তোমাকে আমি বাস্তব জিনিসটা তোমাকে শেখাচ্ছি, নিজে বুকে হাত রেখে ফিল করবা 5 দিন ক্লাস করতেছি, শিখছি কিনা নতুন টেকনোলজির কোন জিনিসটা দিয়ে আমি তোমাকে ক্লাস নিচ্ছি, কোয়ালিটি দেখবা, পড়ার স্মার্টনেস দেখবা, সবাই পড়াতে পারে, এরপর চিন্তা করবা আমাকে নিয়ে কথা বলার সময়। তো খেয়াল করে দেখো খুব ভালোভাবে, খুব ভালোভাবে, খুব ভালোভাবে একদম খেয়াল করো, কি খেয়াল করবা। তাহলে ভাইয়া সিন্স এস বিকজ, তাহলে কি থাকলে কম্পাউন্ডে কি হয়, অ্যান্ড হয়। যতক্ষণ পর্যন্ত তুমি নোট না করবা, নোট কিভাবে করবা, আবার কমপ্লেক্সের করে যাও, সিন্স এস বিকজ লিখো, আর কম্পাউন্ডের করে লিখো অ্যান্ড, আর সিম্পলের করে আসতেছি, ততক্ষণ তুমি শিখতে পারবে না। এরকম তুমি যতক্ষণ আমার হোয়াইট বোর্ডে ক্লাস করবা তখন তোমার সারাদিন মনে হবে আমি শাহরিয়ার বেস্ট এবং ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য বাংলাদেশ, এটা মনে হবে। কারণ কি জানেন, এটা আপনার মনে হওয়াটা স্বাভাবিক, কারণ আমি পড়াচ্ছি, কিন্তু আমি পড়ানোর পর আপনি পারবেন না। সো এই জন্য আপনাকে নোট করতে হবে, খাতা নিতে হবে, আমি সময় দিচ্ছি আপনাকে। আমি যদি সময় যদি দিতে না পারি, অথবা যদি কোনো অ্যাঙ্গেলে আপনি সময় মিস করেন, তাহলে আপনি ভিডিওটা দেখে আবার করেন, আরেকবার ক্লাস করেন, এটা তো তাড়াহুড়োর কিছু নাই। আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি, 5 মাস পড়াবো, সিলেবাস শেষ করবো তো। সো খেয়াল করে দেখেন, একদম ভালোভাবে খেয়াল করেন, কি খেয়াল করবেন, বিকজ থাকলে অ্যান্ড হয়, তাহলে অ্যান্ডটা কোথায় হয়, কম্পাউন্ড মাঝখানে হয়। তাহলে হি ওয়াজ ইল, তাহলে হি ওয়াজ ইল, হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট গো টু স্কুল। তাহলে কম্পাউন্ড মানে মাঝখানে একটা অ্যান্ড বসে দিছি, আর তো কোনো ভেজাল নেই, কারণ কম্পাউন্ড মানে কি, কমপ্লেক্সের বড় ভাই ছোটো ভাই সব কিছু, মা বাবা সব সেম, মানে ওরা আমার ছোটো ভাই, তোমার আরিয়ান ভাইয়া, তাহলে ওর আর আমার মধ্যে সব কিছু সেম। তা আমি হচ্ছে কমপ্লেক্স, ও হচ্ছে কম্পাউন্ড, কারণ আমি বড় ভাই, কমপ্লেক্স সবসময় বড় ভাই, আর ও হচ্ছে কম্পাউন্ড, ও ছোটো ভাই, কিন্তু আমাদের মা বাবা সেম। তাহলে আমাদের সেম মানে কি, আমাদের যা সাবজেক্ট ওরও তা সাবজেক্ট, আমার যা বাপ ওরও তার বাপ। তাহলে কমপ্লেক্স আর কম্পাউন্ড মানে তো এটাই, আর কি আছে, সব তো সেম, শুধু নামে পরিবর্তন। আমার নাম শাহরিয়ার, ওর নাম আরিয়ান, আর কিছুই না। তাহলে এখানে আমার নাম হচ্ছে বিকজ, ওর নাম হচ্ছে অ্যান্ড, আর কিছু না।
আচ্ছা আমি যেটা ছিলাম থেকে এখনো যাইনি, গেলে জানতে পারবা। আমি বলছি বাই সিটিজি। ওকে ওকে ভাইয়া বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা, এরপরে অ্যান্সার দিবেন ভাইয়া, বুঝছেন কিনা ভাইয়া। উদাহরণগুলো মাথায় রাখার ট্রাই করেন। তাহলে এখানে আমরা কি করছি, সব সেম, শুধু নামটা পরিবর্তন করছি রে ভাই। সিন্স এজ বিকজ, তিনটা সেম কথাবার্তা, তিনটা সেম, তার পরিবর্তে আমি কাকে আনছি, অ্যান্ড কে আনছি। তাহলে এতটুকু না বুঝলে ভাইয়া ক্লাস করার, ভাইয়া চকলেট চাই, আচ্ছা চকলেট সবাইকে দিব, সবার সাথে একদিন দেখা করবো। সবাই দেখা করতে চাও কিনা জানাবা, সবার সাথে একদিন দেখা করবো, সবাইকে ট্রিট দিব, ঠিক আছে? সবাইকে একদম একসাথে ট্রিট দিব, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এখন আমরা কি করবো, সিম্পলটা আসবো। তাহলে দেখো আমরা আবার সেন্টেন্সটা লিখছি, কম্পাউন্ড সেন্টেন্সটা, হি ওয়াজ ইন অ্যান্ড হি কুড নট গো টু স্কুল। তাহলে অ্যান্ড লিখছি, তাহলে এটার পরিবর্তে সিম্পল করার সময় কি হয় দেখো, বিকজ অফ হয়। তাহলে বিকজ অফ মানে কি, ওই যে ইনস্পাইট অফ, অফ 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 অফ, মাথা রাখবা, ইনস্পাইট অফ নিয়মটা সেটা, নিয়ম সেটা। তাহলে কি কি হইতে পারে দেখো, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ। নামগুলো দেখেন, কমেন্ট করেন, নামগুলো লিখে লিখে কমেন্ট করেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। মুখস্থ বলতে আমার মাথায় সেট হবে। তাহলে কি হতে পারে, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, উইন টু, ডিউ টু, ডিউ ফর। সিম্পল করার সময়, তাহলে আসেন ভাই সিম্পল আমরা করবো। তাহলে সিম্পল করার সময় কি করতে হবে, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন। তাহলে ভাই ভালোভাবে খেয়াল করেন, কিভাবে খেয়াল করবেন, এগুলো লিখে লিখে খেয়াল করেন। কি হয়, কি হয় দেখেন, সিম্পল করার সময় বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, উইন টু, ডিউ টু, ফর। তাহলে কারা কারা করতে পারবা, কারা কারা এগুলো লিখেন, কমেন্ট করেন। ভেরি নাইস। তাহলে অ্যান্সার কি হচ্ছে, হি কুড নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস। শুধু এটা অ্যান্সার হবে তা না, অনেকভাবে অ্যান্সার হতে পারে। কারণ আমি এটা লাস্ট শুরু দিয়ে করতে পারি, বিকজ অফ অন্য দিয়ে করতে পারি, আমি শুরুতে এটা রেখে করতে পারি, এটা মাঝখানেও রেখে করতে পারি। এখন আপনি যদি মনে করেন ভাইয়া মাঝখানে বিকজ অফ রাখছে আমিও রাখবো, ফালতু কথাবার্তা। দেখে আপনারা কমেন্ট করেন তো আর কি কি করতে পারেন, আপনারা একটু কমেন্ট করে জানান যে আর কি কি কমেন্ট করতে পারেন, মানে এই অ্যান্সারটা সিম্পলটা আর কিভাবে করতে পারেন। আমি এভাবে করছি, আপনি এভাবে করবেন, কোনো কথা নাই। আপনি অন্যভাবে করেন, দেখি আপনার অ্যান্সার কিভাবে হয়। অন অ্যাকাউন্ট অফ ইলনেস, ওকে ফাইন, ভার্ব দিয়ে করেন তো একটু। ওকে ভেরি নাইস, ভেরি নাইস, বিকজ অফ হিজ ইলনেস, ভেরি নাইস সিয়াম। ওয়াও, আমার স্টুডেন্টরা জোস, বেটা তোরা পারবি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মন থেকে তোদেরকে দোয়া করি। আমি যত তোদেরকে দেখতেছি তত বেশি আমার আরো কষ্ট করতে ইচ্ছা করতেছে। বিশেষ করে আমার শরীরের অবস্থা খুবই খারাপ। গত রাতে একটা গায়ে হলুদ ছিল আমার, মানে আমার ভাইয়ের, পুরো রাত আমি জাগা, প্রচুর লাফালাফি হয়েছে। আমি এইভাবে হতে পারতেছি না, এইভাবে হতে, টমেটোর মতো আমার শরীর হয়ে আছে। সেখানে যে তোদেরকে ক্লাস নিতে পারবো, এতটুকু পড়াতে পারবো, আমি কল্পনা করিনি। সো তোরা সেরা, ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো বুঝছি কিনা আমরা, একদম ক্লিয়ার কিনা, খেয়াল করে দেখো। তাহলে আমরা সেন্টেন্সটা ছিল এরকম, এটাকে চেঞ্জ করলাম, আবার চেঞ্জ করলাম, আবার চেঞ্জ করলাম। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা, একদম। আমার নার্সের আসি। আচ্ছা, ফাহিমা দেখলাম অনেক ভালো করে, ভেরি গুড। পরীক্ষা নিব, পরীক্ষার জন্য প্রিপারেশন নেন, ওইন টু ভেরি গুড। তাহলে এতটুকু সবাই বুঝছেন কিনা সবাই আমাকে জানান, এবং ক্লাস কেমন লাগতেছে। এবং আপনাদের একটা কাজ দিব, কাজটা সবাইকে করতে হবে, এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজটা করতে হবে। একদম ক্লিয়ার, বুঝছি, একদমই ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে ঐক্যবদ্ধ হয়ে কীভাবে কাজ করতে হবে, একদম সবাইকে এক হয়ে কাজটা করতে হবে। সবাই রাজি আছেন কিনা, পারবেন কিনা বলেন, এক হয়ে, সবাই এক হয়ে কাজটা করতে পারবেন কিনা। তাহলে ক্লিয়ার জো, আমি জানি, ওকে ফাইন, কাজটা করতে পারবেন। আচ্ছা, গেট টুগেদার যদি সবাই রাজি থাকেন তখন করা যাবে, আমরা এটা নিয়ে কথা বলবো একদিন, গেট টুগেদার করবো কিনা করবো না। আচ্ছা ওকে, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আই নিড আ হেল্প ফ্রম ইউ। সো আমি তোমাকে বলি, আমি এই জিনিসটা আমি তোমাকে সবাইকে শেয়ার করি, এটা অনেকে জানে। সো আমি এই 1600 টাকার কোর্সটা শুরু করি অনলি অফার এবং স্ট্যাকের কথা শুনে। কারণ তারা আমাকে একজন মনে করবে যে আপনি কোর্সের দাম কমান, সবাই করতে পারবে। কারণ আমি এত কম টাকা দিয়ে পড়াতাম না, 3000 টাকা দিয়ে ইংলিশ পড়াতাম, 3100 টাকা দিয়ে। সো ওদের কথা শুনে একদিন হঠাৎ করে আমি বললাম, চিন্তা করলাম হ্যাঁ করি, তো করলাম। এবং তোমরা দেখতেছো আমি কীভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি। ইটস নট এ মার্কেটিং, বাট তোমাদের তো আমরা ফ্যামিলির অংশ, তোমরা গ্রামার A to Z ফ্যামিলির অংশ। সো এই জিনিসটা করতে গিয়ে
এক্সাম কবে হবে, এক্সাম কবে হবে সব কিছু আমি বলবো, আমি বলতেছি সব কিছু। সো তোমাদের জন্য আমার একটা লাভ হয়েছে, সেটা হচ্ছে আমার কন্টেন্টগুলো আমি চেঞ্জ আনতেছি, পরীক্ষার নিয়মটা চেঞ্জ আনতেছি। তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে সরকারি ইউনিভার্সিটির নিয়মে পরীক্ষা নেওয়া হবে, আমি একটা সফটওয়্যার ইউজ করবো, সবাই দেখবা। বাট আমার একটা হেল্প লাগবে, সেটা হচ্ছে তোমরা অনেক কষ্ট করছো আমি জানি। আমি আর ধরো কত বলি, আমি আর 250 জন স্টুডেন্ট নিব এই ব্যাচে। সবাই একটু আজকে থেকে তোমার ফ্রেন্ড থাকলে যেখানে কেউ থাকে না, আমি যখন পোস্ট করবো তখন একটু সবাইকে মেনশন করে দিও। এটা এই জন্য বলা যে একটা স্টুডেন্ট যখন তোমার ফ্রেন্ড যখন হয়তো আজকেও কালকেও আমার কাছে পড়বে, বাট এই ক্লাসগুলো সে মিস করতেছে, রাইট? আমি তো ভিডিও ডিলিট করতেছি না, তারপরে মিস করতেছে। সো যারা যারা মিস করতে তারা কিন্তু লুজার হচ্ছে। সো একটু যদি কষ্ট করে দিতে চাও, মানে বলে দাও, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। হ্যাঁ, হয়তো বা তুমি বলবো যে ভাই আমার তো এটা কাজ নাই, আমি কেন বলবো? বাট তুমি দেখতেছো যে তুমি ফিল করতেছো আমি তুমি কী পাচ্ছ 1600 টাকা দিয়ে, এত কম টাকা দিয়ে এভাবে কেউ পড়াবে। আমি টাকাটা কেন বারবার বলতেছি আমি তোকে বলি, এই 1600 টাকা দিয়ে আমি যখন কোর্স স্টার্ট করছি আমার ইনবক্সে 4টা SMS আসে, খুব বাজে বাজে SMS। সো আমি জানি কারা SMSগুলো দেয়, মানে হয়তো বাকিরা বলতেছে বাকিরা তো অনেক টাকা দিয়ে পড়ায়, আমি এত কম টাকা দিয়ে পড়াচ্ছি। এখন কাদের জন্য গালি শুনতেছি? তোমাদের জন্য, রাইট? সো তোমাদের জন্য গালি শুনতেছি, তার মানে এই না যে তোমাদের জন্য এটা করতে হবে। বাট তোমাদের যদি মনে হয় যে কাজটা করা উচিত, তাহলে আমি এখনও অ্যাডমিশন নিচ্ছি, আমি আর 250 জনকে নিব এই ব্যাচে, এরপর নিব না। সো এই জিনিসটা একটু কষ্ট করে জানাই দিবা সবাইকে। বলা এক কথা, সবাইকে একটু গ্রুপে মেনশন করে দিবা, তাহলে সবাই হয়তো দেখতে পারলো, পোস্টগুলো দেখতে পারলো। আচ্ছা, সাজেশন কখন দিবেন? সাজেশন দিব আগামী সপ্তাহে রাইটিংয়ের উপর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমিও বেস্ট, ওকে সবাই বেস্ট। আমরা শুধু একটা কথা বলি, খুব ভালো করে শোনো। আমরা যদি প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে পারি, তাহলে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। সো আজকের ক্লাসের পরে কেউ একজন আমাকে একটু এই আজকে যেটা ট্রান্সফরমেশনের 2টা ক্লাস হয়েছে, সুন্দর করে একটা পোস্টার বানাবো। একটা ছেলেকে দেখছিলাম, শাওকাত না কি যেন, ও অনেক সুন্দর করে পোস্টার করছে, ওর নামটা কি যেন ছিল। তুমি আমার সাথে একটু কন্ট্যাক্ট করবো, আমাকে ফোন দিবা রাতে 11:30টার পরে। তোমার জিনিসটা আমার কাছে ভালো লাগছে। তোমার নাম হচ্ছে শৌকত হোসেন। সো তুমি আমাকে একটু কাইন্ডলি নক দিবা, আর যদি ভালো কিছু পারো এইভাবে আপলোড করবা, তোমার জিনিসটা আমার কাছে ভালো লাগছে। সো সবাই যেটা করবা সেটা হচ্ছে ভাই আননেই সেটা বড় কথা না। আমি এখন প্রতিদিন যদি আমি আমার মতো বিজ্ঞাপন করে স্টুডেন্ট চলে আসবে, বাট তোমাদের ফ্রেন্ডরা অ্যাডমিশন নিক, সেটা আমি চাচ্ছি। যেহেতু এত ফ্যাসিলিটি পাচ্ছে, তোমাদের উচিত আমার জন্য কিছু করা। এটা আমার বলার দরকার না, তুমি করবা। তুমি আমার ফ্যামিলি হিসেবে কাজটা করবা, আমার জন্য না, তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য করবা। সো ব্যাপারটা হচ্ছে আচ্ছা, ইংলিশ ফার্স্ট পেপারের কোর্স হবে বলছি তো, আগে সেকেন্ড পেপার একটু গোছাই দিই, তারপর ফার্স্ট পেপারের কোর্স, এবং খুব কম টাকা দিয়ে পড়াবো, তোমাদেরকে পড়াবো। সো খেয়াল করে দেখো, আমি তোমাকে বলি, খুব ভালো করে বলি, সেটা হচ্ছে আমরা একটু চিন্তা করি। কি চিন্তা করব? জাস্ট নর্মালি চিন্তা করি যে প্রতিদিনের পড়া যদি প্রতিদিন ক্লিয়ার করতে পারি, তাহলে ইজি হয়ে যায়। তো ট্রান্সফরমেশন আজকে সহ আমি 7টা রুল পড়াইছি। 7টা মানে 7টা না, 7টা মানে 144টার উপর, ঠিক আছে? এইগুলো নোট করে রাখো। আগামী ক্লাসে আমি প্র্যাকটিস করাবো, পরীক্ষা নিব, লাইভে পরীক্ষা নিব, সাথে আরও নতুন কিছু জিনিস শেখাবো। নতুন জিনিসগুলো একটু দেখানোর ট্রাই করি, যেগুলো তুমি চোখে দেখো নি কোনো দিন। অ্যাজ সোন অ্যাজ দিয়ে করাবো, অ্যাজ সোন অ্যাজ দিয়ে করাবো। এরপরে হচ্ছে দেখো অ্যান্ড অ্যাট ওয়ান্স, এটা নাম শুনছো কোনো দিন? অ্যাট অ্যান্ড ওয়ান্স দিয়ে করাবো। এরপরে আমি অ্যাজ দিয়ে করাবো। এরপর এরকম অনেকগুলো জিনিস আমি অ্যাপ্লাই করবো, নতুন নতুন জিনিস। সো নতুন নতুন জিনিসগুলো অ্যাপ্লাই যেহেতু করবো, সো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আমি ফার্স্ট পেপার পড়াবো ভাইয়া, বলতেছি খুব কম টাকা দিয়ে পড়াবো। সো দেখা যাক, ঠিক আছে? গুড নাইট সবাইকে, সুস্থ থাকবা, দোয়া করবা, আর সবার ফ্রেন্ডকে একটু জানিয়ে দিবা। আমি যখন গ্রুপে কোনো নোটিশ দিই তখন একটু মেনশন করে দিবা সবাইকে। ভালো থাকবা।